হাই বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখতে পাচ্ছ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি সে জায়গার উদ্দেশ্যে। তো ভিডিওতে দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছিলাম। তো দেখো বেরিয়ে গেছি আমরা। রোডটা খুবই সুন্দর লাগছিল, দুপাশে গাছ ছিল খুবই সুন্দর সুন্দর। তো দেখতে থাকো ভিডিওটা, শেষ অবধি দেখলে তোমাদের ভালো লাগবে। ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছিল, এই পাহাড়টাও খুব সুন্দর ছিল কিন্তু কেটে ফেলছিল। তো দেখো আমরা একটা ব্রিজে উঠে গেছি। ব্রিজটা কিন্তু অনেকটা বড় ছিল, অনেকটা লম্বা ছিল। এই ব্রিজটা থাকার কারণ হচ্ছে নিচে একটা রেল লাইন ছিল, তো সেই জন্যই ওপর দিয়ে ব্রিজ করা ছিল। দেখতে পাবে ওই দেখো রেল লাইন দেখা যাচ্ছিল, ওই যে রেল লাইন ছিল ওখানে। দেখো আমরা এখন এটা ন্যাশনাল হাইওয়ে, এই রোডটার নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে রোড। তো এখান দিয়ে যাচ্ছিলাম। এর পাশেও পাহাড় ছিল, প্রচুর পাহাড় ছিল, দেখতে পাচ্ছ আশেপাশে সবই পাহাড় ছিল, দূরেও পাহাড় ছিল। আমার তো পাহাড় দেখতে খুবই ভালো লাগে। তো দেখো মাঠে চলে এসেছিলাম, মানে গ্রামে চলে এসেছিলাম। এই যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা হচ্ছে তামাক গাছ, পাতা তামাক গাছ। দেখো গ্রামে চলে এসেছিলাম, এখানে অনেক গাছ ছিল, তাল গাছ ছিল, আরও অনেক ধরনের গাছ ছিল। তো দেখতে পাচ্ছ ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওর ভেতরে কোনো একটা পাহাড়ে আমরা উঠব। তো আমরা কোন পাহাড়ে উঠব, তো এখান থেকে আমরা নিজেরাও দেখতে পাচ্ছিলাম না যে আমরা কোন পাহাড়ে উঠব। তো তোমরা দেখতে থাকো, আমরাও যেতে থাকি, দেখতে পাবে যে আমরা কোন পাহাড়টায় উঠেছিলাম। তো দেখো রোডের সাইডে এরকম গাছ ছিল, আর এটা তো গ্রামের রোড, দেখলেই বোঝা যাচ্ছে যে এটা গ্রামের রাস্তা। তো এই জন্য এরকম ছিল, একা একা ছিল, কাঁচা ছিল কিছু কিছু জায়গায়, দেখতে পাচ্ছ ভিডিওতে। সেটা খুব একটা ভালো ছিল না এই রোডটা। তো দেখো পাথরগুলো না খুবই সুন্দর লাগে আমার দেখতে। পাহাড় তো আমার খুবই ভালো লাগে। কার কার পাহাড় ভালো লাগে জানাবে, কে কে পাহাড়ে গেছো বলবে। পাহাড় খুবই ভালো লাগে, পাহাড় দেখতে না অনেক সুন্দর লাগে। এই পাহাড়টা আমার না খুবই ভালো লেগেছে, এই জায়গাটা অনেকটা সুন্দর ছিল। তো এবার আমরা পিচি রাস্তা থেকে মাটি রোডে নেমে গেছিলাম। পুরো মাটির রাস্তা ছিল, এটা মাটি না পাথরের রোড ছিল আর কি। দেখতে পাচ্ছ সাইডে সব পাথর কাটা ছিল, পাথর কেটে এই রোডটা বানানো হয়েছে। দেখতে পাচ্ছ সবুজ গাছ, এগুলো সব ফুলের গাছ ছিল, ফুল গাছ আর কি। দেখো ওটা খড়ের গাদা ছিল, এখানে এভাবেই খড়ের গাদা দেয়। এটা একটা ছোট মন্দির ছিল, গ্রামের মন্দির। এখানে অনেক সবজি গাছ ছিল, ছিম গাছ ছিল, বরবটি গাছ ছিল। তো দেখতে পাচ্ছ ওই দেখো আমরা প্রায় পাহাড়টির কোলের কাছে চলে এসেছিলাম, কাছাকাছি চলে এসেছিলাম আর কি। তো দেখো ওই দেখো পাহাড় দেখাই যাচ্ছে এখান থেকে স্পষ্টভাবে, কত বড় পাহাড় ছিল। আর রোডটাও না খুব সুন্দর ছিল, গ্রামের রোড যেহেতু। তো রোডটা দেখো খুবই সুন্দর লাগছিল, দুপাশে সবুজ। এই যে আমরা পাহাড়ের রোডটায় উঠে গেছি, দেখতে থাকো আমরা পাহাড়ে উঠে গেছি। এখানে উঠতে আমাদের 30 মিনিট সময় লেগেছিল বাইকে, হেঁটে গেলে 1 ঘন্টার বেশি লাগবে। আর আমাদের রুম থেকে এটার দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। তো দেখতে থাকো, দেখতে পাবে সবই, কত দূর উঠে গেছিলাম। দেখো এর মধ্যে কতটা দূর উঠে গেছিলাম বোঝাই যাচ্ছে। তো আরও দূর উঠেছিলাম। ওই যে দেখো সামনে যে রোডগুলো দেখা যাচ্ছে, ওগুলো দিয়ে সবই আমরা উঠবো। তো ওগুলো কিন্তু সবই রোড, ওগুলো সবই রোড, এরকমই রোড। আমরা ওই 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 মাথায় উঠবো একেবারে, সব লাস্টে যেটা আছে ওর উপরে উঠে সে জায়গাটায় যাব। তো চলো আমরা যে জায়গাটায় যাচ্ছি সে জায়গাটার সম্পর্কে তোমাদেরকে কিছু বলি। আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা মূলত একটা দুর্গ ছিল, দুর্গ মানে রাজবাড়ি আর কি। সেটা তো প্রথম যে তৈরি করেছিল তার নাম হলো প্রলয়া ভীমারেড্ডি কোন্ডা। এই যে যেটায় যাচ্ছিলাম এটা একটা তো ছিল দুর্গ মানে কি রাজবাড়ি ছিল। তো সেই রাজবাড়িটার নাম প্রথম ছিল ভেদু রাজবাড়ি। তো তারপরে যে নির্মাণ করেছিল তার নাম তো ছিল প্রলয়া ভীমারেড্ডি। তো তারপরে এটা স্থাপিত হয়েছিল 1328 থেকে 1482 সালের ভিতরে এটি স্থাপিত হয়েছিল, এটি নির্মাণ হয়েছিল আর কি। তার মানে এখান থেকে প্রায় 800 বছর আগে এটা নির্মাণ করা হয়েছিল।
তো 800 বছর আগে নির্মাণ করা হয়েছিল, তার মানে কত কত যে বছর আগে সেটা আমার আমার নিজেরও মাথাতেই আসতেছে না যে কতটা বছর আগে এটা বানানো হয়েছিল। তার কিছু কিছু ধ্বংসস্তূপ এখনও রয়েছে, তো আমরা সেগুলো দেখতে গেছিলাম। তো তারপরে না এটি ছিল রেড্ডি রাজবংশের রাজধানী। তো তারপরে না নিয়েছিল ফরাসিরা, যুদ্ধ করে নিয়েছিল 1516 সালে ফরাসিরা নিয়ে নেয়। তো তারপর 1569 সালে আর একজন নিয়েছিল, তার নাম হলো বিজয়নগরের সম্রাট ছিল তিনি, বিজয়নগরের সম্রাট কৃষ্ণদেব রায় নিয়েছিল। তো তারপরে এটা যুদ্ধ করেছিল আবার ফরাসিরা তো দখল করে নিয়েছিল। তারপর ব্রিটিশরা যুদ্ধ করেছিল এর জন্য। তো ব্রিটিশরা তারপর যুদ্ধ করেছিল 1788 সালে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নেয় যুদ্ধ করার পরে, তারাই জিতে যায় যেহেতু। তো দেখতে পাচ্ছ এখান থেকে রোডটা কত সুন্দর লাগছিল। রোডটা না খুবই সুন্দর লাগছিল, দেখলেই বুঝতে পারছো যে রোডটা কতটা সুন্দর ছিল, সাপের মতো একা বেঁকা ছিল। তো আমরা সেই ধ্বংসস্তূপগুলোই দেখতে গেছিলাম, তোমরাও দেখতে পাবে যে ধ্বংসস্তূপগুলো কেমন ছিল কী ছিল। এখান থেকে প্রায় 800 বছর আগে এখানটা কেমন ছিল সেটা তোমরা দেখতে পাবে। তো দেখো আমি পৌঁছে গেছিলাম সে জায়গাটায়। ওই দেখো আমার পেছনে একটা স্তূপ দেখা যাচ্ছিলো, ওটা না সম্পূর্ণ বোঝা যাচ্ছিল না, আমরা না বেশি কাছে যাইনি যেহেতু দেখতে পাচ্ছ পাহাড়টা অনেকটা বড় ছিল। তো অতটা জায়গা ঘোরা আমাদের পক্ষে আসলে সম্ভব ছিল না, যেহেতু প্রথমবার গেছিলাম এখানটায়। তো ওই যে পেছনে দেখা যাচ্ছে না, ওটা একটা মন্দির ছিল। ওই যে একটা ছাদ দেওয়া ছিল, ওটা ছিল একটা মন্দির। তো ওই মন্দিরটা সম্পূর্ণ ছিল না, একটা ধ্বংসস্তূপই ছিল আর কি, যেহেতু 800 বছর আগে। তো দেখো এটা একটা কী ছিল, ঘর ছিল মনে হয়, ঘরই ছিল। এখানে গুহা ছিল, গুহা না মানে কেমন একটা ছিল আর কি, খুবই অন্ধকার ছিল, ওর ভেতরে আমরা আর যাইনি। তো সামনেটা দেখো, সামনেটা এখান দিয়ে পাহাড় দেখা যাচ্ছিল। এখানে না বাদুড়রা খেলা করছিল, বাদুড়রা আমাদের ভয় দেখাচ্ছিল। তো দেখো এই যে সেই মন্দিরটার সামনে ছিল, মন্দিরটা কিন্তু আগে মনে হয় খুবই সুন্দর ছিল, এখান থেকে 800 বছর আগে। এখন এরকম অবস্থা হয়ে গেছে এর, যেহেতু 800 বছর হয়ে গেছে না, সেই জন্য ওই মন্দিরটার এই অবস্থা হয়ে গেছে। পেছনে একটা সুন্দর মন্দির করা ছিল, ওই যে পরে দেখাচ্ছে ওখানে যে। তো দেখো দেখো এটাও না খুব সুন্দর ছিল, এটা দেখতে পাচ্ছ। এই যে ওর ভেতরে ঢুকছিলাম, তো এটা কি ছিল আমার জানা নেই কী ছিল, এটা ঘর মতো ছিল। এখানে একটা বিশেষত্ব আছে, এখানে কোনো ইট সিমেন্টের কাজই ছিল না, এখানে সবই পাথরের কাজ ছিল। এই যে সব দেখতে পাচ্ছ সম্পূর্ণটা পাথরের ছিল, তাছাড়া আর অন্য কিছুরই ছিল না। উপরের ছাদটাও অবধি পাথরের ছিল। জানি না এখান থেকে 800 বছর আগে এরা কীভাবে এটা করেছিল, তো করেছিল দেখেছি বলতে এখানে যেয়ে দেখেছি। তো বেরিয়ে এসেছিলাম ওখান থেকেও। দেখো সামনে কত রকম ফুল গাছ ছিল, এগুলো কিন্তু সবই কাগজ ফুল ছিল, যেহেতু পাহাড়ের এতটা উঁচুতে আর অন্য কোনো ফুল হবে না, এটাই মনে হয় আর কি। তো দেখো তোমাদের দাদা দাঁড়িয়েছিল এখানটায়, খুবই রোদ ছিল দেখতে পাচ্ছ, রোদে পুরো অবস্থা শেষ আমাদের দুজনেরই। তো এখানে যে বানিয়েছিল এই জায়গাটা, সে হলো এই যে সেই রাজা, ইনি হলেন সেই রাজা প্রলয় ভীমারেড্ডি। এই কোন্ডা মানে এই পাহাড়টি বানিয়েছিল, এই ভেদু পাহাড়টি বানিয়েছিল, ভেদু দুর্গটি আর কি। এখানে অনেক বড় রাজবাড়ি ছিল, সে রাজবাড়ি তো এখন আর দেখা যাবে না, ওই যে অল্প অল্প স্তূপগুলো আছে ওগুলো হচ্ছে তার একটা ধ্বংস স্তূপ আর কি। তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, এখানে না ফুল গাছ ছিল, প্রচুর ফুল গাছ ছিল, সব ওই কাগজ ফুলই ছিল, আর অন্য কোনো ফুল গাছে আমি দেখতে পাইনি। তো এখানটা দেখো এত দূরে এসেও একটা জলের জায়গা ছিল, ওখানে মাছ টাছ থাকে, এখন জল নেই যেহেতু। তো দেখো এটা হচ্ছে একটা হোমের জায়গা ছিল মূলত। এ দেখো একটা মন্দির, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছিল আমার পেছন দিয়ে, এই সেই মন্দিরটা খুবই সুন্দর। তো দেখো এখানে বসার জায়গা আছে, তো আমরা বসার সময় পাইনি। এখানে কি ছিল জানো, এখানে ছিল 5 রকম গাছ, 5 রকম গাছ ছিল। অর্জুন গাছ ছিল, গর্জুন গাছ ছিল, চন্দন গাছ ছিল। চন্দন গাছ কিন্তু 2টো চন্দন গাছই ছিল, তো তোমরা দেখলে বুঝতে পারছো কোনটা কী গাছ। চলো এবার দেখো তোমাদের দাদা কি করছে। তোমাদের দাদা ওখানে যে বসেছিল, হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছিলো, আমারও কষ্ট হয়েছিল, পরে আমিও গেছিলাম বসতে।
তো আমরা কিছুক্ষণ বসার পরে আবার বেরিয়ে পড়েছিলাম। তো এই দেখো, এটা হচ্ছে সে ধ্বংস স্তূপের মতো। এটা অনেকটা বড় ছিল, এখান থেকে 800 বছর আগে। তো যেহেতু সবই ধ্বংস হয়ে গেছে, তখন কিন্তু সিমেন্টের কোনো কাজই ছিল না, দেখতেই পাচ্ছ সবই পাথরের ওপর পাথর রেখে রেখে করা ছিল। তো এখান থেকে না পাহাড়ের দৃশ্যটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল, দেখতে পাচ্ছ এই পাহাড়টার ছায়া পড়েছিল ওই পাহাড়ে, তো আরও সুন্দর লাগছিল দেখতে, এতটা সুন্দর লাগছিল তা বলার না। আর একটা কথা, এখানে কিন্তু তেলেগু মুভির শুটিংও হয়, কিছু কিছু মুভির শুটিং এখানে হয়, এখানে শুটিং প্লেস ছিল। তো দেখো, এইখানটা হাতির মাথা ছিল, মানে পাথর দিয়ে বানানো আর কি, সত্যি সত্যি তো আর না, পাথর দিয়ে বানানো ছিল, হাতির দাঁত, হাতির সুরেরই মতো একটা করা ছিল আর কি। তো দেখো, বেরিয়ে যাচ্ছিলাম আর কি। তো দেখো রোডটা কত সুন্দর ছিল, রোডের দু সাইডে পাথর ছিল, যেহেতু পাথরের মধ্যিখান দিয়ে কেটে তো তারপরে রোড বানাতে হয়েছে, তার দু সাইডে পাথরগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছিল। তো দেখো, এই যে লাস্টটা ওর ভিতর থেকে বেরিয়ে এসেছিলাম, এবার ওই নিচটা দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন বুঝতে পারছো যে আমরা কতটা উপরে আছি। নিচে কিন্তু সবই ঘর বাড়ি ছিল, কিন্তু বোঝা যাচ্ছিল না। তো তারপর আমরা রুমে চলে এসেছিলাম। তো দেখো, আসার পথে কিছু একটা, এই যে বিরিয়ানি খেয়ে চলে এসেছিলাম, সেভাবে আর কিছু খাওয়া হয়নি। তো ভালো লাগলে বলো।